আসসালামু আলাইকুম। এখানে আলোচনা করব হচ্ছে আশুগঞ্জ এই পাওয়ার স্টেশনের এই কোশ্চেনটা নিয়ে। তো এটা মোটামুটি আসলে আমাদের হচ্ছে স্যাম্পলিং থিওরেমের উপরে বেস করে একটা কোশ্চেন। এখানে যে এম অফ টি আর এই পি অফ টি এই দুইটার গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে এক্স এস অফ টি। এইটারই মূলত আমাদের স্পেকট্রাম ড্রয়িং করতে হবে। তো স্যাম্পলিং থিওরেমের একদম ফুল এ টু জেড আমরা হচ্ছে কিভাবে পালস ট্রেন থেকে কোন একটা সিগন্যালকে কিভাবে স্যাম্পল করা হয়, সেটার আউটপুট ফাইনালি কি হয় সেটা দেখছিলাম। এখানে আসলে এত ডিটেলস আলোচনা করব না, ডিরেক্ট ফর্মুলা বেসড এবং ফাইনাল আউটপুট আসলে কি হয় সেটা নিয়ে মূলত আলোচনা করব। তো দেখেন, এখানে আমাদের পি অফ টি যেটা আছে সেইটার ইনফরমেশন সম্পর্কে দেওয়া আছে, আর এম অফ টি এর স্পেকট্রাম দেওয়া আছে। এই দুইটা থেকে মূলত আমাদের আসলে কাজ করতে হবে। তো এইখানে যে জিনিসটা একটু ভুল আমি তুলছি সেটা হচ্ছে, অথবা আমি যে কোশ্চেন ব্যাংক থেকে তুলছি সেটা হচ্ছে পি অফ টি সমান এই জিনিসটা দেওয়া আছে। বাট অ্যাকচুয়ালি পি অফ টি সমান তো আর এটা হবে না। এটা হচ্ছে আমাদের যেহেতু ওমেগা ডোমেইনে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি এই পি অফ টি এর যেই ওমেগা ডোমেইনের ভ্যালু সেইটা দেওয়া, ফলে এটাকে আমরা পি অফ টি না বরং বলতে পারি হচ্ছে পি অফ ওমেগা। এটাকে আমরা পি অফ টি না বলে বলবো হচ্ছে পি অফ ওমেগা। ওকে। এবারে যে এক্স এস অফ টি, এই জিনিসটা আসলে কি দেখেন, অ্যাকচুয়ালি পি অফ টি টা কেমন হওয়ার কথা সেটা আমি একটু বলে দিই এখান থেকে, তাহলে জিনিসটা ভালো বোঝা যাবে। নর্মালি যে পালস ট্রেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পি অফ টি সমান থাকে এরকম, সামিশন অফ মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, এটা অবশ্যই টি ডোমেন বা টাইম ডোমেন, ডেল্টা অফ টি মাইনাস এন বড় হাতের টি। অর্থাৎ আমাদের এই পালসটা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত চলবে। ডেল্টা ট্রেন, এটা বোঝাই যাচ্ছে, ডেল্টা দেওয়া আছে, যার আমাদের হচ্ছে টাইম পিরিয়ড থাকবে বড় হাতের টি, এবং এই যে এন এর ভ্যালু 0 1 2 3 -1 -2 -3 এরকম চলতেই থাকবে। এবং ভ্যালু গুলো আমরা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত, মানে আর কি এক কথায় প্রতিচ্ছবি বা প্রতিলিপি যেটাকে বলি আর কি, পাইতেই থাকবো। এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। তো এইটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়, পাওয়া যায় পি অফ ওমেগা। সেই পি অফ ওমেগা সমান থাকে হচ্ছে 2 পাই বাই টি, সামেশন অফ মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, ডেল্টা অফ ওমেগা মাইনাস এন ওমেগা এস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পি অফ টি কে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়। কিন্তু প্রশ্নে বলে দিচ্ছে যে পি অফ ওমেগা সমান হচ্ছে এত। তার মানে এইটা যা কথা, এইটাও কিন্তু দেখেন তাই কথা। তাহলে এইটা, এই যে 1 নাম্বার আর এই 2 নাম্বার যদি আমি তুলনা করি, তাহলে তুলনা করে কি বলতে পারি? তুলনা করে বলতে পারি, আমাদের দেখেন এখানে আছে বি আর এখানে আছে 2 পাই বাই টি। এই টি কে আমরা চাইলে টি এস ও লিখতে পারি, যেটা সুবিধাজনক হয় আর কি। এখানে যদি আমরা টি এস বলে দিই, যাই হোক, তাহলে আমাদের বি সমান কত লেখা যায়? বি সমান লেখা যায় 2 পাই বাই টি এস। এন, এন মিলে গেল। সরি, যে এটার সাথে ওমেগা, তো ওমেগা থাকবে কারণ যেহেতু ওমেগা ডোমেনে করতেছি তাই। এই যে এন এর সাথে এন, আর ওমেগা এস এইটা দেখেন 2500। তাহলে এক্স এস অফ টি এটা মানে কি বোঝাচ্ছে? এই যে এটা হচ্ছে ওমেগা ডোমেনের আমার সিগন্যাল, আর এটা হচ্ছে আমাদের যেই পি অফ টি, এই দুইটার গুণ ফলের ফলে কিন্তু আমাদের হচ্ছে ওমেগা ডোমেন বা ফ্রিকোয়েন্সি ডোমেনেরই বানাইতে হবে। তার মানে এই দুইটা যদি গুণ করি, আমাদের যে মেসেজ আছে এই মেসেজটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট পরিমাণ বা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত পাইতে থাকবো, যেটা ওমেগা এস পরিমাণ করে শিফট হইতে হতে হতে চলে যাবে। অর্থাৎ জিরো থেকে পজিটিভ দিকে আমরা মেসেজটাকে পেতে থাকবো, নেগেটিভ দিকেও মেসেজটাকে পেতে থাকবো, যারা প্রত্যেকে ওমেগা এস পরিমাণ করে দূরত্বে থাকবে। তাহলে আমরা যদি সেই এটা আঁকাই, আমরা ধরেন একটা নিলাম, এইটা হচ্ছে আমাদের অরিজিন। এবার কত হচ্ছে মেসেজের অ্যামপ্লিচিউড কত হবে? নর্মালি আমরা জানি যে কোনো পালস ইয়ের ক্ষেত্রে আমাদের অ্যামপ্লিচিউড হয় হচ্ছে
এ ডিভাইডেড বাই টিএস। এটা কিন্তু আমি অলরেডি ওই যে পালস, মানে এক কথা স্যাম্পলিং থিওরাম যখন করাইছিলাম ওইখানে আলাদাভাবে দেখানো আছে যে আমরা যখন কোনো মেসেজ সিগন্যালকে স্যাম্পলিং আকারে তৈরি করি তাহলে তার অ্যামপ্লিচিউড হয়ে যায় এ ডিভাইডেড বাই টিএস। তাহলে এ ডিভাইডেড বাই টিএস যদি করি, তো টিএস সমান কত দেখেন, এই যে এখান থেকে টিএস সমান কত লেখা যায়, বি সমান 2 পাই বাই টি। তাহলে টিএস সমান লেখা যাবে, টিএস সমান 2 পাই বাই বি। আবার অ্যামপ্লিচিউড হচ্ছে কত, অ্যামপ্লিচিউড হচ্ছে এ ভাগ টিএস। তাহলে এ ভাগ যদি টিএস করি তাহলে এ ডিভাইডেড বাই টিএস সমান, এটা উল্টায় যাবে, অর্থাৎ হয়ে যাবে হচ্ছে বি এ বাই 2 পাই। তার মানে এখন আমাদের মেসেজের অ্যামপ্লিচিউড হয়ে যাবে বি এ বাই 2 পাই। কেন? কারণ স্যাম্পলিং এর ক্ষেত্রে মেসেজের অ্যামপ্লিচিউড হয় হচ্ছে এ বাই টিএস, আর এ বাই টিএস এই ম্যাথের জন্য দেখতে পাচ্ছি বি এ বাই 2 পাই। ফলে আমাদের যেই মেসেজটা আমরা পাবো সেই মেসেজটা ধরেন হবে এই রকম, যার অ্যামপ্লিটিউড হবে বি এ বাই 2 পাই অথবা এ বি বাই 2 পাই। এটা কি শুধু এখানেই পাবো না, এটা পাবো এখান থেকে আবার ওমেগা এস পরিমাণ দূরত্বে, এটা হবে ওমেগা এস। এখন ওমেগা এস এর ভ্যালু কি আমরা জানি, ওমেগা এস এর ভ্যালু হচ্ছে 2500। তাহলে এটা যদি জিরোতে হয় এটা হবে ওমেগা এস বা 2500। এবার একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা উইথ কতটুকু করে আছে, 1000 করে আছে। ফলে এটা হবে 1000, এটা হবে -1000, এটা যদি 2500 হয়, 2500 আর 1000 হয় 3500, 2500 থেকে 1000 বাদ দিলে হয় 1500। পরের যেই মানে এক কথায় ইয়েটা পাবো, অ্যামপ্লিচিউড কিন্তু সবার সেম, এই বি এ বাই 2 পাই। পরবর্তী যেটা পাবো সেটা আরো ওমেগা এস পরিমাণ, মানে এক কথায় আমরা পাবো হচ্ছে জিরোতে ওমেগা এস, 2 ওমেগা এস, 3 ওমেগা এস, এরকম অসীম পর্যন্ত চলতেই থাকবে। এখন ওর অসীম পর্যন্ত তো আর আমাদের দেখানো সম্ভব না, আমরা মোটামুটি দুই একটা দেখায় এরকম বলে দেবো যে ডট ডট এদিকে আছে। তাহলে পরেরটা হচ্ছে 2 ওমেগা এস, অর্থাৎ 2500 কে 2 দ্বারা গুণ করলে কত হয়, 5000, বা এর সাথে 2500 যোগ করে দিলে একই কথা, তাহলে এটা হচ্ছে 5000। এটা কত, 5000 আর 1000 হচ্ছে 6000, 5000 থেকে 1000 বাদ দিলে হয় 4000। এটা যেমন পজিটিভ দিকে পেলাম, একই জিনিস আমরা নেগেটিভ দিকেও পাবো এবং অসীম পর্যন্ত পেতে থাকবো, যেহেতু আমাদের কোনো বলে নাই যে এই লিমিট পর্যন্ত দেখাও, ফলে সবই দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে জিরো, এটা হবে -ওমেগা এস বা -2500। তাহলে এটা হচ্ছে 1000 যোগ করলে হয় -1500, এদিকে আবার 1000 বিয়োগ করলে হয় -3500। এন্ড পরের সিগন্যালটা পাবো -2 ওমেগা এস এ। ফলে চিত্রটা হবে এরকম, মানে এই যে বোঝাই যাচ্ছে যে এটা -5000, 1000 যদি যোগ করি হয় -4000, 1000 যদি বিয়োগ করি হয় -6000, এবং এই রকম এদিকে পেতে থাকবো একই রেটে। তার মানে আমরা এক কথায় 0 ওমেগা এস, 2 ওমেগা এস, 3 ওমেগা এস এদিকে পাবো, আর এইদিকে -ওমেগা এস, -2 ওমেগা এস, -3 ওমেগা এস এইভাবে পেতে থাকবো। মানে এইটা যদি আমি বসাই দিতে পারি, এর সাথে 1000 যোগ করলে ডান পাশেরটা, 1000 বিয়োগ করলে বাম পাশেরটা, এই জন্য আমি শুধু মিডিল পয়েন্টটাকে মার্ক করে দিলাম যে কোথায় কোথায় পাবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চিত্র। আর সবার অ্যামপ্লিচিউড তো সেমই হবে, সেটা হচ্ছে এই চিত্রের জন্য বি এ বাই টি এস, সরি বি এ বাই 2 পাই। কিন্তু মনে রাখতে হবে আমাদের অ্যামপ্লিচিউড স্যাম্পলিং এর ক্ষেত্রে হয় কত, এ বাই টি এস। এইটাই হচ্ছে মূলত আমাদের এক্স এস অফ ওমেগা, যেখানে এই অ্যাক্সিসটা মূলত ওমেগা, মানে এক কথায় এক্স অ্যাক্সিসটা ওমেগার মান বোঝাচ্ছে। এটাই হচ্ছে আমাদের এক্স এস অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম করলে যে এক্স এস অফ ওমেগা পাই তার স্পেকট্রাম ড্রয়িং। আই থিঙ্ক এই জিনিসটা ইজিলি বুঝতে পারছেন। আর যাদের এই যে এই স্যাম্পলিং এর এই সব বিষয় নিয়ে একটু ইয়ে আছে, তারা স্যাম্পলিং এর ওই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আরো ভালোভাবে বুঝে যাবে।